রেসপিরেশন কাকে বলছে? রেসপিরেশন কি বলছে? রেসপিরেশন মানে হচ্ছে কি, যে আমরা জেনারেল করে যদি বলি যে প্লান্টের এবং অ্যানিমেলের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা করি কি, যে অক্সিজেন নিই বা কার্বন ডাই অক্সাইড নিচ্ছে প্লান্টস, আর বাইরে দিচ্ছে কি, অক্সিজেন দিচ্ছে প্লান্টসের ক্ষেত্রে, এবং অ্যানিমালসের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড বাইরে ছাড়ছে। ঠিক আছে? এই এবার এর মাঝখানে একটা ব্যাপার হয়। এর মাঝখানে কি ঘটে? দেখো বডির মধ্যে ঢুকছে এটা, ঠিক আছে, আর এটা হচ্ছে বেরিয়ে যাচ্ছে আউটপুট। এইটা যখন বডির ভেতর ঢুকছে, তখন এই যে অক্সিজেন থাকছে আর কার্বন ডাই অক্সাইড মানে ব্রিদিং যে গ্যাসটা থাকছে, তারা করে কি, যে সেলের ভেতর একটা কর্ম করে, কি, মেটাবলিজম। মেটাবলিজম আমাদের এবং এখান থেকে তৈরি করে হচ্ছে কি, যে এটিপি বা এনার্জি তৈরি করছে। ঠিক আছে? এখানে আমরা যে খাবার খাচ্ছি বা প্লান্টের বডিতে যে যে পুষ্টিকর যে পুষ্টির পদার্থ যা রয়েছে, সমস্ত করে কি, যে ব্রেকডাউন করে এনার্জিটাকে রিলিজ করে, অর্থাৎ এনার্জি রিলিজ হচ্ছে। এনার্জি রিলিজ হচ্ছে, যে এনার্জিটা কিন্তু সমস্ত রকমের কাজে আমাদের হেল্প করে, সেটা আমাদের হোক, প্লান্টের হোক বা অ্যানিমাল হোক, যে কোনো কারোর। ওকে, তাহলে কি হলো, ফার্স্ট অক্সিজেন নিচ্ছি, অ্যানিমাল ধরি, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, এটাকে বলা হচ্ছে ব্রিদিং, এবং অর্থাৎ শ্বাসকার্য। ঠিক আছে? এবার এই যে গ্যাসটা, এই গ্যাসটা যখন বডির ভেতর ঢুকছে, এ করছে কি, কি খাদ্যের উপাদান থেকে এনার্জি, যেটা সেটা একটা প্রসেসের মাধ্যমে এনার্জিটাকে রিলিজ করছে। এই যে এনার্জিটা রিলিজ করছে, এটাকে বলা হচ্ছে শ্বসন। শ্বাসকার্য, শ্বসন, দুটোকে যদিও একসাথে বাংলাতে আমরা শ্বসনই বলে থাকি, বাংলাতে আমরা শ্বসনই বলি, এবং ইংলিশে বলে থাকি হচ্ছে রেসপিরেশন। রেসপিরেশন দুটো কাজের যোগ। তো এখানটাতে কি বলছে, দ্য ফুড ইনভলভড ইন দ্য রেসপিরেশন ইজ ইউজুয়ালি গ্লুকোজ। ইন কেস অফ প্লান্ট, internal respiration is controlled by the enzyme which allowed enzyme to release in a small amount. এক্ষুনি কি বললাম, যে এই জায়গাটাতে রিলিজ করছে, ঠিক আছে না, এই জায়গাটাতে বললাম যে এটিপিটা রিলিজ করছে। এই যে এটিপিটা রিলিজ করছে, তার জন্য কিছু উৎসেচকের প্রয়োজন হয়, এই যে এনজাইম বা উৎসেচকের প্রয়োজন হয়। আর কি, the energy is trapped in the molecule is called the ATP. This is the energy, adenosine triphosphate.